ভিডিও ক্লাস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আজকে বগুড়া স্ট্রিট রাইডার্স টিম বিএসআরজেড-এর সাথে। তো আজকে আমাদের শর্ট ট্যুর হচ্ছে বগুড়া থেকে নওগাঁ হাঁসগাড়ি রিলে। একটা কথা বলি, আমরা যারা বাইক রাইড করি অনেকেই দেখি রাস্তাঘাটে কেউ সেফটি গ্যাজেট নেয় না। তো আমরা সবাই গ্যাজেট নিয়ে সব নিয়ম নীতি মেনে আমরা বাইক রাইড করবো ইনশাআল্লাহ। আর সবাই আমাদের জন্য দোয়া করবে। ধন্যবাদ। তো চলুন যাওয়া যাক। গাইস, আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে হাঁসগাড়ি বিলে। তো এখান থেকে সব মনোরম পরিবেশগুলো আমরা উপভোগ করতে করতে আর একটু সামনে গিয়ে আমরা ব্রিজটা পেয়ে যাই। তো চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ ও প্রকৃতির ছায়াটা খুবই সুন্দর। বাইক নিয়ে যাওয়ার সময় আমাদের সমস্যার সম্মুখীন হওয়ার কারণ হচ্ছে রাস্তাটি ছোট ও আশেপাশে অনেক অটো যানজট লেগে থাকার কারণ, আর মানুষের ভিড় তো লেগেই আছে ছুটির দিন। এসব আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। চলুন আমরা ভিডিওটা না টেনে আরেকটু দেখি। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকটাই যানজট লেগে আছে। তো সামনে যত আগাবো ততটাই যানজট দেখা যাবে হয়তো। তো যাই হোক, আরও 1.5 থেকে 2 কিলো যেতে হবে আমাদের। 3-4টা ব্রিজ ক্রস করতে হবে। তারপর ওখানে নৌকা বা অনেক দোকানপাট দেখা যাবে। তো আমাদের বাইকগুলো তো গ্যারেজ করতে হবে, এবং আমাদের তো এই জ্যামের মধ্যে আর বাইক নিয়ে যাওয়া সম্ভব হবে না হয়তো। তো দেখা যাক, আপনারা সাথে থাকুন।
বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কতটা জ্যাম। এটা শুক্রবার আর শনিবার সরকারি ছুটি থাকার কারণে সর্বোচ্চ জ্যাম থাকে ও মানুষের ভিড় থাকে। অনেক দর্শনার্থী এখানে আসে। তো কিছুক্ষণ আগে আমাদের একটা বাইকার ভাই অপর পাশ থেকে আসছিল। উনি বলল অর্ধ কিলোমিটারের দূরত্ব অতিক্রম করেছেন ২ ঘন্টা ১০ মিনিটে। তো উনি আমাদেরকে বলল, "ভাই আপনারা আর বেশি দূর যেতে পারবেন না। কারণ এখানে অনেক ভিড়। আপনারা নেমে যান। আর আপনারা গন্তব্যে পৌঁছাতে পারবেন না।" তাই আমাদের বাধ্য হয়েই সামনে নামতে হচ্ছে। পেছন দিকটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভিড়। আমাদের বাইকার ভাইরাও আছে। আশেপাশে মানুষ হেঁটে চলাফেরা করছে। তারপরেও যাতায়াতের অনেক সমস্যা। এতটাই ভিড়। দেখতে, দেখতে আমাদের অনেকটা সময় বাইকের উপর কেটে গেল। তবুও আমরা কোথাও নড়াচড়া করতে পারতেছি না। অনেকক্ষণ যাবৎ প্রায় ১.৫-২ ঘন্টার মতো হয়ে গেল। আমরা শুধুমাত্র একটি ব্রিজ কভার করতে পেরেছি। তারপরেও আমরা সামনে যাওয়ার চেষ্টা করতেছি। দেখি কতদূর যাওয়া যায়। এই ছুটির দিনে আমার যে পার্সোনালি যদি কোনো রিকমেন্ড থাকে, আপনারা কখনো এই হাসাইগাড়ি বিলে পরিবারসহ বা আপনারা নিজেও কখনো এখানে আসবেন না শুক্রবার আর শনিবার। এছাড়া আপনি যেকোনো একটা দিনে আসুন, আপনি ফাঁকা পাবেন। আশেপাশে থেকে এরকম তথ্য পাওয়া গেল। তবে এতটাই গরম, আমরা বাইকে হেলমেটস আর গিয়ারস পরে আছি। তারপর অনেক অস্বস্তি। তো সবশেষে আমাদের ডিসিশন ফাইনাল। এখানে আমরা বাইক পার্ক করব। কারণ আর বেশি দূর যাওয়া সম্ভব না। দিনের আলোটাও কমে এসছে, সময়ও স্বল্পতা। আর বেশি দূর যাওয়া সম্ভব না। আরও অনেকটাই পথ বাকি আছে। আর সামনে দেখতে থাকবেন আরও অনেকটা পথ আমাদের যেতে হবে, আরও অনেক ভিড়। তবে দেখা যাক এখানে বাইকের আশেপাশে কোথাও কোনো গ্যারেজ আছে নাকি। পথিমধ্যে ২-১টা দোকান দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা খাবার পানীয় সংগ্রহ করতে পারি। কারণ আমরা বাইক রাইড করে আসছি প্রায় ৭০-৮০ কিলোর মতো। কোথাও ওইভাবে আমরা স্টপ দেই নাই। যদিও এর থেকে বড় বড় লং জার্নি করেছি আমরা। তো চলুন দেখা যাক কি আছে। তো বিলের মাঝামাঝি তো অনেক নৌকা দেখা যাচ্ছে। তো এখানে সবাই বলে ভাইরাল গাছ আছে নাকি। সেই ভাইরাল গাছের কাছে যেতে যতটা সময় লাগে সেই সময়ের জন্য আমরা অপেক্ষা করব।
আমরা ৪ নাম্বার ব্রিজ ক্রস করে এসেছি। তো নৌকার খোঁজ করতে করতে সামনে একটা নৌকা দেখতে পাচ্ছি। চলুন ওইখানে গিয়ে আমরা নৌকার দামাদাম করি। দেখি তার ভাড়া কত এবং সে কত হলে যাবে। তো এখানে বলে রাখি, জনপ্রতি নৌকা আমরা ভাড়া করলাম ৳১০০। তো তারও বেশি হইতে পারে। এটা সুযোগ বুঝে তারা এমনটা ভাড়া নিয়ে থাকে। তো আপনাদেরকে বলবো আপনারা পুরা একটা নৌকা ভাড়া করতে পারেন। আর সেটাতে আপনাদের অনেক সাশ্রয় হবে। এছাড়া আপনারা যদি ২ জন, ৪ জন বা ৫-৭ জন একসাথে যান, তাহলে আপনাদের একটু বেশি ভাড়া গুনতে হবে। তো চলুন নৌকা ছেড়ে দিছে। তো এর মাঝে আমরা প্রকৃতিটা উপভোগ করি। প্রায় বিকেল হয়েই গেছে। নৌকাটাও ছেড়ে দিল। বিলের বুকে আমরা কিছুক্ষণ ঘুরে বেড়াবো এবং আমাদের গন্তব্য হবে ভাইরাল গাছ। আর নৌকার ভিতরে এখানে বসার অনেক সুব্যবস্থা আছে। আর আমরা অনেকেই আছে দাঁড়ায় আছে। আমি যেমন একটু অলস টাইপের মানুষ ভাই, আমি শুয়ে বসে থেকে যেতে খুব পছন্দ করি। তো আমি আর আমার ফ্রেন্ড আমার সাথে বসে আছে, বাদ বাকি সবাই নৌকার বাইরে দাঁড়ায় থাকে প্রকৃতির মাঝে, বিলের মাঝখানে বা বিলের বুকে আনন্দ উল্লাস করতেছে। তারা দেখতে যাবে যে প্রত্যেকটা বিলের মাঝ বা আশেপাশে নৌকা যে থাকে সেগুলো উপভোগ করবে। ও এখানে দূর থেকে দেখতে পারি আমরা যে দূর থেকে দৃশ্য হচ্ছে সূর্য ডোবা বা প্রাকৃতিক যে হাওয়া বাতাস, এটা পাওয়ার জন্য অনেকে দাঁড়ায় আছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই নওগাঁ জেলায় ৩টি নদী আছে। পশ্চিমে পূর্ণভা, তারপরে মধ্যভাগে আছে আত্রাই, আর একটা জল সীমানা ঘেঁষে আছে যমুনা। তো এই বিলটাতে দেখতে পাচ্ছেন যে আমরা ঘুরতে এসেছি হাঁসগেরি বিল। তো এই বিলটা ২টি নদীর সাথে সংযুক্ত। বছরে ৪ থেকে ৫ মাস এখানে পানি থাকে, বেশি না, ৩ থেকে ৪ ফিট। এই মৌসুমে এখানে নৌকা ব্যবসা এরা করে থাকে। আর অনেক দর্শনার্থী এখানে ভিড় হয়। এখানে যারা নৌকা নিয়ে ব্যবসা করে তারা সকলেই মোটামুটি কৃষিকাজে অভ্যস্ত আর কৃষক। তো বছরের বাকিটা সময় এরা ধান চাষ করে থাকে, ইরি ইরি ফসল উঠে গেলে তারা এই কাজটা করে। তো দর্শক, কথা বলতে বলতে আমরা এসে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই ভাইরাল গাছের এখানে। এসে দেখে এখানে এলাহি কাণ্ড কারখানা। এই গাছের উপর দিয়ে যা যাচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে কি অবস্থা। তো আমাদের সবাই ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে গেল নৌকা নিয়ে পাড়ে ফেরার। তবে এখানকার মানুষরা অনেক অতিথিপরায়ণ। যাই হোক বন্ধুরা, অনেকটা সময় পার হয়ে গেছে। তো আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।